চৈত্র মাসের শেষ বিকেল, আকাশটা আবিরের রঙে লাল। ঠিক তখনই বাংলার গ্রামের বাতাসে না একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে, একটা প্রাচীন উৎসবের গন্ধ। আজকের আলোচনায় আমরা ঠিক সেই রকমই একটা মাটির কাছাকাছি থাকা ঐতিহ্য, মানে চৈত্র গাজন উৎসবের গভীরে ডুব দেব। দেখব কিভাবে ভক্তি, সম্প্রদায় আর নবজাগরণ মিলেমিশে একাকার হয়ে যায় এই উৎসবে। আচ্ছা, আমরা একটা নতুন শুরুকে কিভাবে বরণ করি বলুন তো? হয়তো নতুন পোশাকে বা পুরনো কোনো স্মৃতি ভুলে গিয়ে, তাই না? কিন্তু বাংলার গ্রামে এই নতুন শুরুকে স্বাগত জানানোর একটা একেবারেই অন্যরকম প্রথা আছে। চলুন সরাসরি সেই প্রথার দিকেই তাকানো যাক। তো চলুন এই রহস্যময় উৎসবের পর্দাটা একটু সরানো যাক। সবার আগে জেনে নিই এই উৎসবটা আসলে কি, আর এর কেন্দ্রে বা কে আছেন। সহজ কথায় বললে চৈত্র গাজন হল বাংলা বছরের একদম শেষ মাস, মানে চৈত্র মাসে হওয়া ভগবান শিবের একটা বিশেষ পুজো বা আরাধনা। আচ্ছা, এই গাজন শব্দটা কোত্থেকে এলো? মনে করা হয় এটা এসেছে গর্জন থেকে, মানে শিবভক্তদের ভক্তির যে গর্জন, সেটাই। আসলে এটা পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর একটা বহু পুরনো লোকঐতিহ্য। কিন্তু প্রশ্ন হল, এই উৎসবটা বাংলার সংস্কৃতির সাথে এত গভীরভাবে জড়িয়ে আছে কেন? এর পেছনের আসল আধ্যাত্মিক কারণটা কি? চলুন দেখি কিভাবে এটা পুরনো আর নতুনের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। এই উৎসবের উদ্দেশ্য কিন্তু দুটো। একদিকে ভক্তরা চান গত বছরের সমস্ত খারাপ জিনিস, মানে দুর্ভাগ্যকে ঝেড়ে ফেলে নিজেদের শুদ্ধ করতে, আর অন্যদিকে তারা আগামী বছরের ভালো ফসল আর সমৃদ্ধির জন্য মহাদেবের কাছে আশীর্বাদ চান। মানে এটা একই সাথে ত্যাগ আর প্রার্থনার একটা অদ্ভুত মেলবন্ধন। এবার আমরা উৎসবের সেই পর্যায়ে ঢুকব যেটা শুনলে হয়তো গায়ে কাটা দিতে পারে। এটা হলো ভক্তির এক চরম পরীক্ষা, যা আমাদের সাধারণ কল্পনাকেও হার মানায়। উৎসবের সবচেয়ে নাটকীয় আর ব্যক্তিগত অধ্যায় কিন্তু এটাই। এখানে ভক্তরা নিজেদের বিশ্বাস প্রমাণ করার জন্য খুব কঠিন সব শারীরিক কষ্টের পথ বেছে নেন, যেমন ধরুন আগুনে হাঁটা কিংবা পিঠে বরশি ফোরানো। ভাবা যায়, এই কাজগুলো তাদের গভীর ভক্তি আর ত্যাগেরই প্রতীক। বিশ্বাসটা হলো এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছাকাছি যাওয়া যায়। তার মানে আসল ব্যাপারটা হলো এই যে এত কঠিন ব্রত, এগুলো কিন্তু শুধু দেখানোর জন্য নয়, এর একটা গভীর প্রতীকী অর্থ আছে। একদিকে এটা ঈশ্বরের প্রতি ভক্তের আস্থার প্রমাণ, আবার অন্যদিকে এটা নিজের শরীর আর মনের ওপর নিয়ন্ত্রণের একটা চরম পরীক্ষা। আর এই কষ্টের মধ্যে দিয়েই নতুন বছরের জন্য মন আর আত্মা দুটোই শুদ্ধ হয়, এটাই বিশ্বাস। এই যে এত কঠিন কৃষ্ঠসাধন আর ব্যক্তিগত ত্যাগের কথা বললাম, এর ঠিক উল্টো পিঠেই কিন্তু আছে উৎসবের আরেকটা দিক, একটা একেবারে সম্মিলিত আনন্দময় রূপ। চলুন এবার দেখি এই কঠিন ব্রতের পাশাপাশি আনন্দের ফোয়ারাটা ছোটে কিভাবে। ওই কঠিন ব্রতগুলো চলার পাশাপাশি গাজন হয়ে ওঠে একটা বিশাল মিলনের উৎসব। আশেপাশের সব গ্রাম একসঙ্গে মিলে জমজমাট মেলার আয়োজন করে। সেখানে লোকগান শোনা যায়, ছৌ নাচের মতো দারুণ সব ঐতিহ্যবাহী নাচগান হয়। আর এই সবাই মিলে আনন্দ করার মধ্যে দিয়েই কিন্তু সামাজিক বাঁধনগুলো আরও মজবুত হয়, একটা দারুণ আনন্দের পরিবেশ তৈরি হয়। তাহলে সব মিলিয়ে এই উৎসবের আসল তাৎপর্যটা কি দাঁড়ালো, আর কিভাবে এটা বছরের পর বছর ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মান্তরেও টিকে আছে? দেখুন, গাজন কিন্তু শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটা আসলে 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে। 1. ভালো ফসলের জন্য চাষবাসের প্রার্থনা। 2. শিব পার্বতীর সেই বহু পুরনো পৌরাণিক বিশ্বাস। আর 3. যে কোনো খারাপ সময়কে একসাথে মোকাবেলা করার জন্য সামাজিক একতা। আর এই 3টের মিশ্রণই কিন্তু গাজনকে এতখানি স্পেশাল করে তুলেছে। এখানে যে কথাটা বলা হয়েছে সেটা উৎসবের সারমর্মটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। মানে গাজন শুধু একটা পুরনো ঐতিহ্য নয়, এটা আসলে আশা আর যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকার একটা জীবন্ত অনুপ্রেরণা, যা প্রতি বছর ফিরে আসে। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই গাজনের মতোই আমাদের সমাজে আর কোন কোন ঐতিহ্য আছে যেগুলো আমাদের মনে আশা জাগায়, একতার অনুভূতি এনে দেয়? উত্তরটা হয়তো আমাদের খুব কাছে, নিজেদের সংস্কৃতির মধ্যেই লুকিয়ে আছে।
চলুন এই ঐতিহ্যগুলোকে আমরা বাঁচিয়ে রাখি আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই আশার প্রদীপটা জ্বালিয়ে রাখি।